জমিতে থাকে না আমাদের সুন্দরবন জল জায়গায় এই গোকর সাপ নেই। উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ পাওয়া যায়। আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি। তাহলে এই গোটগুলো কিন্তু আমরা রয় তালিকা থেকে বাদ দেওয়া নেই। তাহলে থাকছে কত তিনটে। যদি আরেকটু ভয় আমি কমিয়ে নেই, এই রেসেন্স ভাইপার চন্দ্রগড়া আগে শুনেছি বারাইপুর পেয়ারা আনতে পারছে না, ব্যাপারে দেখছি আমরা এত ভয়ঙ্কর এই রেসেন্স ভাইপার। যার এই চন্দ্রগড়া খাবারে ভারতবাসী মৃত্যু হয় 59,000-এর বেশি। এবং অন্যান্য তো বিশাল কালাজ কেন্দ্র আছে। তাহলে চন্দ্রগড়া আমাদের এখানে নেই। খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে এগিয়ে আসছে সুন্দরবনের দিকে, ক্যানিয়ের দিকে। তো আমরা কোথায় বারাইপুর, মল্লিকপুর, মুগরাহাট, ডায়মন্ড হারবার, ভাওয়ালে দেখেছি। আজকের কিন্তু গোরানগড়িয়া থেকে ধরে নিয়ে আসছি এই সপ্তাহখানেকের মধ্যে। তো চচ্চর এগিয়ে আসছে ঘটিয়ারিতে কামড় গেল, সেই চন্দ্রগড়ে নিয়ে চলে গেল ক্যানিং হসপিটালে দেখছি পেশেন্ট সাপ সঙ্গে। তাহলে আমাদের হোমড়ার দিকে কিন্তু চচ্চর করে এগিয়ে আসছে। গত বছর আমরা কিন্তু ধরি এই চলতে চন্দ্রগড়া। তাহলে এই চন্দ্রগড়া যদি কামড় দেয় কি হবে? আমাদের কিডনিগুলো ড্যামেজ হয়ে যাবে। 8-10 বার কিন্তু ডায়ালিসিস করতে হবে, নতুন করে ব্লাড দিতে হবে, তবু কিন্তু সে সুস্থ থাকবে না, হ্যান্ডিক্যাপ হয়ে যাবে। তো যাই হোক, এই চন্দ্রগড়া কিন্তু আমরা রয়ের তালিকা থেকে বাদ দেবো। এই মুহূর্তে আমাদের এখানে নেই, খুব আংশিক একটা দুটো আসলে আসবে। এই চন্দ্রগড়া মিনিমাম 4-10 জন বাচ্চা দেয়, কোনো দিন পড়ে না। মানে 48টা থেকে 50টা বাচ্চা বাড়ি। ওই জন্য তাড়াতাড়ি কিন্তু সুন্দরবন ক্যানিং দিকে এগিয়ে আসছে। যাই হোক, এই চন্দ্রগড়া কিন্তু ভয়ের তালিকা থেকে বাদ দেবো। এই সাপ এত কিছু মনে রাখা সম্ভব নয়। তো দেখুন, এই দুটো সাপ, এই কেউটি আর কালাচ, এই দুটো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। এইটা আমরা হামেশায় ধরে সন্ধ্যায় বেশিরভাগ কামড় খাচ্ছি। মায়েরা চান সবজি দিতে যাচ্ছে, এই কেউটে সাপের কামড় কিন্তু খাচ্ছি। আর জলরা আর কালাচ সাপ, চাষি মায়েরা চাষ করতে যাচ্ছে, কেউটের কামড়। আর যারা চাষ করে না তাদের জন্য রাত্রে ঘুমাতে যাচ্ছে, অফিসে ডিউটি করে দোতলা তিনতলা এই কালার সাপের কামড় কিন্তু খাচ্ছে। আর এই কালার সাপ বিছানায় উঠে কামড় দিচ্ছে। ও থাকে কোথায়? আপনার বিছানার মধ্যে, মাঠে থাকে না। মায়েরা যেসব কাপড় ঢেকে দিয়েছে আল্লাহর ভিতরে, মহিলাদের বলবো আপনারা যে ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন না, কখনো কিন্তু হাত পা বাড়াবেন না। দেখেছি মতিয়পুর সুষমা গ্রামে এই সমীক্ষা করতে গিয়ে আমরা পেয়েছি যে দুপুরে চান করার পরে কিন্তু ব্লাউজ আনতে গিয়েছিল, ব্লাউজের ভিতরে কালার সাপের কামড় দিয়ে মারা যায়। তো ওই জন্য যে জায়গায় দেখতে পাচ্ছি না, কখনো হাত পা বাড়াবে না। ওই কালার সাপ ঘুমন্ত অবস্থায় মানুষের কামড় দেয় এবং মানুষের প্যারালিস করে দেয়, খুব মারাত্মক বিষয়। এই কেউটের মারণ বিষ 15 মিলিগ্রাম, কালাচের কিন্তু অত সাথে লাগে না। 0.1 মিলিগ্রাম বিষে একটা মানুষ মরে যেতে পারে। তো যাই হোক, এই দুটো সাপ সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার। তাহলে কেউটি আর কালাচের কামড় কিন্তু আমরা খাই, আর আমাদের এখানে কোনো বিষধর সাপ নেই। তাহলে আমরা 6টা সাপ সম্পর্কে জেনেছি, বাকি 19টা সাপ রয়ে গেছে। সেই সাপ সম্পর্কে একটু পরিচিত হই। সাপ তো বলবে, সাপ তো হামেশাই দেখছি আমরা, ভোরে সন্ধ্যায় সকালে জাগে সাপ দেখে কি হবে? এই বিষয়গুলো যদি জানা রাখা যায় তাহলে কি হবে? আগামী দিন আমরা বলবো আশা করি। এবং আমরা একজন চিকিৎসক, তো যাই হোক, কতবার মাইক আমরা বলবো। এই সাপের বই আছে আমার কাছে, 30টা দিয়েছিল, সে বিক্রি হয়ে গেছে। আর বাকিটা মেদিনীপুরে চলে গেছে, আর হয়তো 15টা আছে। 25-30 টাকা দাম, প্রিন্টিং খরচ। এই মানুষের কাছে বইটা পৌঁছে দিতে পারলে সেই ফ্যামিলি সাপের কামড়ে পড়বে না। সমস্ত ডিটেলস ট্রিটমেন্ট এবং সাপের পরিচিতিগুলো এতে দেওয়া আছে। যাই মনে করেন লোক যদি কারো দরকার থাকে তাহলে দেখুন, 6টা বিষধর সাপ সম্পর্কে আমরা জেনেছি স্থলে। বাকি কিন্তু বৃক্ষবাসী, স্থলবাসী, জলবাসী, 3টে স্তরে কিন্তু সাপ বসবাস করে। গাছের সাপ, সাপ নেই। উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ পাওয়া যায়। আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি। তাহলে এই গোটগুলো কিন্তু আমরা রয়ের তালিকায় থেকে বাদ দেওয়া নেই। তাহলে থাকছে কত তিনটে। যদি আরেকটু ভয় আমি কমিয়ে নেই, এই রেসেন্স ভাইপার চন্দ্রগড়া আগে শুনেছি বারাইপুর পেয়ারা ভাঙতে পারছে না, ব্যাপারে দেখছি আমরা এত ভয়ঙ্কর এই রেসেন্স ভাইপার। যার এই চন্দ্রগড়ার কামড়ে ভারতবাসী মৃত্যু হয় 59,000-এর বেশি। এবং অন্যান্য তো বিষধর কালাজ কেউটে আছে। তাহলে চন্দ্রগড়া আমাদের এখানে নেই, খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে এগিয়ে আসছে সুন্দরবনের দিকে, ক্যানিংয়ের দিকে। তো আমরা কোথায় বারাইপুর,
মল্লিকপুর, মোগরাহাট, ডায়মন্ড হারবার, ভাঙড়ে দেখেছি। আজকের কিন্তু গোরানবেড়িয়া থেকে ধরে নিয়ে আসছি এই সপ্তাহখানেকের মধ্যে। তো চচ্চর আগিয়ে আসছে ঘুটিয়ারিতে কামড় গেল, সেই চন্দ্রগড়া নিয়ে চলে গেল ক্যানিং হসপিটালে, দেখছি পেশেন্ট সব সময়। তাহলে আমাদের হোমড়ার দিকে কিন্তু চচ্চর করে আগিয়ে আসছে। গত বছরে আমি